নমস্কার বন্ধুরা, আমি মুন কিচেনে আপনারা সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি বানিয়ে দেখাবো বিটরুটের মিষ্টি। রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে 3টা বিটরুটের খোসা ছাড়িয়ে কুচি করে একটা পাত্রে রেখেছি। এখন ওই মিষ্টি তৈরি করতে কি কি লাগবে দেখুন। লাগছে কিশমিশ, কাঠবাদাম, কাজু, বড় চামচে 1 চামচ ঘি, চিনি আর ফ্লেভারের জন্য লাগছে এলাচ গুঁড়ো, আর লাগবে 1 গ্লাস দুধ। কড়াই বসিয়ে এর মধ্যে ঘি দিয়ে গরম হতে দেব। যখন গরম হয়ে যাবে তখনই বিটরুটটা দিয়ে দেব। 2-3 মিনিট ভাজতে থাকবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তার সাথে অল্প নরমও হয়ে যাবে। এখন দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে পাশে থেকে নাড়াচাড়া করতে থাকবো যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নেব। এদিকে একটা প্লেটে অল্প ঘি হাতের সাহায্যে লাগিয়ে নেব। দেখুন মিশ্রণটা প্রায় শুকিয়ে এসছে। এখন ড্রাই ফ্রুটটা দিয়ে দেব, আবার ভালো করে নাড়তে থাকব। চিনিটা দিয়ে আবারও নাড়তে থাকব। মিশ্রণটা শুকাতে প্রায় 20 মিনিটের মতো লাগবে। 20 মিনিট পর দেখুন ঠিক এইভাবে হয়েছে। এখন ফ্লেভারের জন্য এলাচ গুঁড়োটা দিয়ে দেব। এখন অল্প নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে নেব, কারণ আমাদের মিষ্টিটা প্রায় তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটা গরম গরম প্লেটে ঢালতে হবে। আমি একটা চামচের সাহায্যে মিশ্রণটা সেট করে নেব। আপনারা চাইলে ফ্রিজে রেখে সেট করতে পারেন। সেট হওয়ার জন্য আমি প্রায় 2 ঘন্টার মতো রেখেছি। আমি কাঠবাদাম, কাজু দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেবেন। দুই ঘন্টা পর আমার পছন্দ মতো আকারে কেটে নেব। এই মিষ্টিটা আপনারা ঘরে হালুয়া হিসাবেও বানাতে পারবেন। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। আজ তবে এতটুকু বন্ধুরা। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। তবে আজ এতটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে।